প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের ১৩ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ১৩ নম্বর স্কুল, ঝামা পাথর বলা হয় পিউমিসকে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হলো মিথেন। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। পোড়া চুন ও জলের বিক্রিয়া হলো। এখানে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। মানুষের অচল অস্থিসন্ধি হলো মাথার খুলি। প্রদত্ত কোনটি লব্ধরাশি নয়? দৈর্ঘ্য। একটা ফুটবলকে মাঠের ওপরে গড়িয়ে দিলে তা কিছুদূরে গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী ঘর্ষণ বল। জমাট বাঁধা লাভা হলো আগ্নেয় শিলা। জলের আয়তন মাপার জন্য তুমি মাপনী চং ব্যবহার করবে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে হৃৎস্পন্দন। উত্তর হবে কোনোটি নয়, উত্তরটি হবে হৃৎস্পন্দন। হৃৎস্পন্দন হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে হৃৎস্পন্দন। এখানে উত্তর হবে কোনোটি নয়, অপশান ডি। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্লাস্টিক। নখের কোনা ভাঙার কারণ হলো ক্যালসিয়ামের অভাব। অপশান বি। দুয়ের দাগে এসআইতে বলের একক নিউটন। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ নামক মিশ্র ধাতু তৈরি হয়। 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। বুক ও পেটের মাঝখানে মধ্যচ্ছদা পেশি থাকে। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। একটি চৌম্বক পদার্থের নাম হলো কোবাল্ট নিকেল। এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন। ম্যাগমা কি? 128 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। ম্যাগমা কাকে বলে? কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়? পরিবর্তিত শিলা। বৃদ্ধি পরিমাপ করার জন্য কোন যন্ত্রের বৃদ্ধি পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে? আর্ক অক্সিমিটার যন্ত্রের সাহায্যে বৃদ্ধি পরিমাপ করা হয়। ত্রিপত্র কপটিকা কোথায় থাকে? ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগস্থলে। আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? 221 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম হলো বক্সাইট। ফুটবলে কিক করলে কোন বল কাজ করে? ঠেলা বল কাজ করে। একটি স্পর্শনীয় বলের নাম হলো চৌম্বক বল। 4 দাগে পার্থক্য লেখো। উৎপাদক ও খাদক। 196 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। আগ্নেয় শিলা ও পাললিক শিলা। 127 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। 5 দাগে খাদ্য শৃঙ্খল কাকে বলে? 185 নম্বর পৃষ্ঠা 4 দাগের 1 পাঠের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ। নবীকরণযোগ্য শক্তির উৎস কি? 187 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। নবীকরণযোগ্য শক্তির উৎস। উদাহরণ। অস্থিসন্ধির বিভিন্ন সমস্যাগুলি লেখো। 242 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। অস্থিসন্ধির সমস্যা ও তাদের লক্ষণ। তোমরা অস্থিসন্ধির সমস্যাগুলো উল্লেখ করবে। রক্তের কাজ লেখো। 230 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে।
বার্নৌলির নীতিটি লেখো। 215 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বার্নৌলির নীতিটি লেখো। অবশ্যই বার্নৌলির নীতির পরীক্ষাটি তোমরা উল্লেখ করবে। প্রথম শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ দাও। 184 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ। রেল লাইনের দুটি পাতের মধ্যে ফাঁক থাকে কেন। 194 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রেল লাইনে জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন। বল কাকে বলে। 173 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বল বলতে কি বোঝায়। বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গতিশীল বস্তু কাকে বলে। 171 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গতিশীল বস্তু জাহাজ জলে ভাসে কেন। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। 266 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এই চিত্রটি অঙ্কন করে তোমরা যে কোনো দুটি নাম উল্লেখ করবে। মাপক চোঙের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো। মাপক চোঙের সাহায্যে তরলের আয়তন নির্ণয় করার এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।